এই দেখো বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি একদম ঝাড়া ঝাড়া চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছ দিয়ে আজ সাঁচি লাউ দিয়ে আর অল্প আলু দিয়ে একটা নতুন স্বাদের রান্না করব। রান্নাটা খুবই স্বাদের হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে, খুব ভালো লাগবে। আর এরকম একটা রান্না থাকলে আর কিচ্ছু দরকার হবে না। চিংড়ি মাছগুলো একদম জ্যান্ত, কীরকম লাফাচ্ছে শুধু দেখো। আর এই রকম চিংড়ি মাছের যে কোনো রেসিপি করলে খুব ভালো লাগে, আর লাউ দিয়ে বানালে তো আরও ভালো লাগে। তো চলো মাছটাকে আগে কেটে নিই। চিংড়ি মাছের মাথার মধ্যে নোংরা থাকে, এই নোংরাটাকে টেনে বের করে দিতে হয়। আর এই পেট পিঠেও নোংরা থাকে, এটাকে টেনে বের করে দিতে হয়। এই চিংড়ি মাছটা ধুয়ে নুন মাখিয়ে রেখে দিছি। এবারে সবজিগুলোকে কেটে নেব। সবজির মধ্যে তেমন কিছু নয়, এই লাউ আর দুটো আলু। এই লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করতে সেরকম কোনো মশলা লাগে না, একটু আদা জিরা আর একটু পেঁয়াজ দিয়েই রান্নাটা হয়ে যায়। লাউটাকে খুব ঘুষি করে কাটবো না, একটু বড় বড় সাইজ করে কেটে নেব। আদা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বেটে নেব। জিরাটা আমি আলাদা বাটবো। কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা সরিষার তেল। অল্প নুন হলুদ দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। ওই তেলে এই চিংড়ি মাছগুলো ভেজে নেব। পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ। চিংড়ি মাছগুলো অল্প ভেজে তুলে নেব। কড়ার মধ্যে আবারও কিছুটা সরিষার তেল দিয়ে দিব। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কিছুটা জিরা ফোড়ন, আর একটু দিয়ে দেবো কালো জিরা ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, নুন, অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে ওই মশলার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা লাউ। আর দিয়ে দিব ভেজে রাখা আলু। ঢাকনা দিয়ে লাউ আলুকে মশলার সঙ্গে কষিয়ে নেব। লাউ আলু মশলার সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে এতে খুব অল্প পরিমাণ দিয়ে দিব জল। মশলা জলটা ছিল এটাই দিয়ে দিব। ঢাকনা দিয়ে লাউ আলুটাকে সেদ্ধ করে নেব। লাউ আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবারে দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছ। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, জিরা বাটা। আবারও একটু ঢাকা দিয়ে সম্পূর্ণ সেদ্ধ করে নেব। মাছটাও সেদ্ধ হয়ে যাবে আর জলটাও মরে যাবে। তরকারিটা 3 ভাগ হয়ে আসবে, সেই সময় জিরা বাটাটা দিলে তাহলে তার তরকারির স্বাদটা আরেকটু বেড়ে যায়। তখন জিরাটা কি হয়, একটু হালকা কাঁচা কাঁচা গন্ধ থাকে, খেতে দারুণ লাগে। চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রান্না হয়ে গেল লাউ চিংড়ি। আর খুব কম সময়ের মধ্যে কম তেল মশলায় একটা নতুন পদ্ধতি আমি রান্না করে দেখালাম। রান্নাটা দারুণ খেতে লাগবে, একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে খাবে, তারপর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবে।
তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা।